নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে নামাজ কিভাবে পড়ব তার সহজ তরিকা দেখাবো, সেটা ফটোর মাধ্যমে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তো নামাজ শুরু করতে গেলে আমার কিবলামুখী হতে হয়। তারপর সোজা দাঁড়িয়ে, অস্বাভাবিক দূরে না দাঁড়িয়ে দোনো পাকে পাশাপাশি দাঁড়িয়ে নেব, দোনো পাকে পাশাপাশি রাখবো। এবার না এইভাবে বাঁকা করে রাখবো, না এইভাবে বাঁকা করে রাখবো। আপনারা দেখছেন, আপনারা যে ছবিটা দেখছেন এখানে এইভাবে পাটা বাঁকা হয়ে আছে, যে ভিতর দিকে পার অঙ্গুলিগুলি কিবলামুখী না হয়ে একে অপর দিকে আছে। এই ফটোতে দেখো যে পাগুলো বিলকুল অন্য দিকে রয়েছে, বেঁকা হয়ে আছে। তো এইভাবে করাও যাবে না, আবার এইভাবেও করা যাবে না। তাহলে সোজা রাখতে হবে, বিলকুল সোজা। আরেকটা খেয়াল রাখবেন, পাকে অস্বাভাবিকভাবে দূরে রাখা এটাও ঠিক না। এটা হলো বেদাতীদের একটা পন্থা, গুমরা যারা রয়েছে তাদের একটা পন্থা, যে তারা অস্বাভাবিকভাবে পাকে দূরে রাখে এবং কাতার সোজা করতে গিয়ে একজনের পা আরেকজনের সঙ্গে লাগিয়ে দেয়, যার কারণে পাকে অস্বাভাবিক হয়। এবং যারা একলা নামাজ পড়ে তখনও তারা পাকে অস্বাভাবিকভাবে দূরে রাখে, যেটা সঠিক নয়। আমি যা দলিল দিয়ে বলিয়েছি যেটা সঠিক নয়, এর ব্যাপারে আমি অনেক দলিল দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন অন্য ভিডিওতে। তাহলে পাকে একে অপরে, এক পাকে অপর পাকে পাশাপাশি দাঁড়িয়ে, সাধারণ অল্প ফাঁক রেখে পাশাপাশি দাঁড়িয়ে, না বাঁকা করে দাঁড়াতে হবে, না বরং সোজা করে দাঁড়াতে হবে। পাকে বিলকুল সোজা করে দাঁড়াতে হবে। এখন যখন আপনি সোজা করে দাঁড়িয়েছেন, নামাজের জন্য যখন হাত উঠাবো, তো হাত আমরা এমন ভাবে উঠাবো যাতে আমাদের অঙ্গুলি যেগুলো আছে কানের লতির উপর অংশ পর্যন্ত আসে, এবং যা আমাদের ইবহাম অঙ্গুলি দুটো আছে, মোটা যে ইবহাম অঙ্গুলি দুটো, এই দুটো যাতে কানের লতি নিচ লতি পর্যন্ত আসে, কানের লতি পর্যন্ত যেন আসে। আর খেয়াল রাখবেন, কানকে স্পর্শ করা এটা ঠিক নয়। হাদিসে যা আছে যে হাতকে কানের বরাবর উঠাতে হবে, কানের ছোঁয়ানো এটা নয়, কানের বরাবর উঠাতে হবে। এখন যখন হাতকে আপনি এই কানের বরাবর উঠিয়েছেন, এখন হাত উঠাতে গিয়ে হাত এইরকম বাঁকা করে কিছু সংখ্যক মানুষ, এটাও ঠিক না। আবার কিছু সংখ্যক মানুষ এইভাবে বাঁকা করে নেয়, এটাও ঠিক না। কিছু সংখ্যক মানুষ এই উঙ্গলি দুটো, ইবহাম উঙ্গলি দুটো কানের লতিতে এইভাবে লেগে ছুঁয়ে নেয়, এটাও ঠিক না। তাহলে আমরা হাতকে পশ্চিম দিকে করে কিবলামুখী করে কানের বরাবর উঠাবো, যাতে আমার উঙ্গলিগুলো, উপরের উঙ্গলিগুলো কানের উপর অংশ পর্যন্ত আসে, এবং ইবহাম যে উঙ্গলি আছে সেটা নিচের লতি পর্যন্ত আসে, এবং বাকি হাত আমার সিনা বরাবর থাকবে।